নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের প্রিয় চ্যানেল মনোজাগরণে। আজকের আলোচনার বিষয় এমন কিছু যা আমাদের জীবনের প্রতিটি মানুষকেই ছুঁয়ে যায়। আমরা সবাই কোনো না কোনো সময়ে কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রশ্ন হলো, কষ্টের সেই অন্ধকার সময়গুলোতে আমরা কিভাবে ইতিবাচক থাকব, কিভাবে নিজের মনোবল ধরে রাখব। আজ আমি আপনাদের সাথে ঠিক সেটাই ভাগ করে নেব। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, আপনি রাতভর পরিশ্রম করে একটা পরীক্ষা দিলেন, অথচ ফলাফল হলো একেবারেই আপনার প্রত্যাশার বিপরীতে। বা ধরুন হঠাৎ করেই চাকরি হারালেন, কিংবা প্রিয় সম্পর্ক ভেঙে গেল। সেই মুহূর্তে চারদিক যেন অন্ধকার মনে হয়, তাই না? কিন্তু বন্ধুরা, অন্ধকার রাত যতই গভীর হোক না কেন, ভোর তো আসবেই। জীবনও তেমনই। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু সহজ গল্প, বাস্তব অভিজ্ঞতা আর মানসিক কৌশল শেয়ার করব, যা কষ্টের সময় আপনাকে আলোকিত রাখবে, ইতিবাচক রাখবে। এক গ্রামে রাহুল নামে এক কিশোর ছিল। সে পড়াশোনায় ভালো, স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার। কিন্তু তার পরিবার আর্থিক দিক থেকে দুর্বল। পরীক্ষার দিন হঠাৎ তার বাবার অসুস্থ হয়ে পড়ে। রাহুল ভীষণ ভেঙে পড়ল। কিন্তু জানেন কি করেছিল সে নিজেকে বলেছিল, এটাই আমার জীবনের পরীক্ষা। যদি আমি আজ হাল ছাড়ি, তাহলে কখনোই আমার স্বপ্ন পূরণ হবে না। সে বাবার চিকিৎসার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেল। কিছু বছর পর সেই রাহুল সফল হল, পরিবারের অবস্থাও পাল্টাল। এই গল্প আমাদের শেখায়, কষ্ট কখনো বাধা নয়, বরং সুযোগ। আমরা যখন কষ্ট পাই, তখন মনে হয় পৃথিবী অন্যায় করছে। কিন্তু কষ্টকে যদি আমরা শিক্ষার অংশ ভাবতে শিখি, তাহলে অনেকটাই সহজ হয়ে যায়। ভাবুন তো, আপনি যদি কখনো হোঁচট না খান, তাহলে হাঁটতে শেখার শক্তিটা কোথা থেকে পাবেন? জীবনের প্রতিটি কষ্টই আমাদের গড়ে তোলে, আমাদের আরও শক্তিশালী করে। ইতিবাচকতা ধরে রাখার 5টি সহজ কৌশল। 1. কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন রাতে শোবার আগে ভেবে দেখুন, আজকের দিনে 3টি ছোট ভালো ঘটনা কি ঘটেছে। কৃতজ্ঞতা মনকে শান্ত করে। 2. ভালো মানুষের সান্নিধ্যে থাকুন। যারা সবসময় অভিযোগ করে, তাদের থেকে দূরে থাকুন। এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয়। 3. নিজের শরীরের যত্ন নিন। ব্যায়াম, হাঁটা বা যোগব্যায়াম শুধু শরীর নয়, মনেরও শক্তি বাড়ায়। 4. পজিটিভ কন্টেন্ট শুনুন ও পড়ুন, যেমন এই ভিডিও, অনুপ্রেরণামূলক বই বা গান। এগুলো মনকে আলোয় ভরিয়ে দেয়। 5. নিজেকে বলুন, এটাও কেটে যাবে। কোনো কষ্ট চিরস্থায়ী নয়। আজকের অন্ধকার কালকের আলো আনবে। এক নারী হঠাৎ করে তার স্বামীকে হারালেন। দুনিয়া যেন ভেঙে পড়ল তার উপর। কিন্তু তিনি হাল ছাড়েননি। ছোট ছোট কাজ শুরু করলেন, বাচ্চাদের জন্য হাসি ধরে রাখলেন। কয়েক বছর পর তিনি নিজের ব্যবসা দাঁড় করালেন এবং সমাজে দৃষ্টান্ত হয়ে উঠলেন। বন্ধুরা, এই বাস্তব গল্প আমাদের শেখায়, মানুষ যখন কষ্টকে শক্তিতে পরিণত করে, তখনই জীবন নতুন আলোয় ভরে ওঠে। একবার ভেবে দেখুন, আমরা যখন ব্যথা পাই, তখন শরীর আমাদের জানায় কিছু একটা ঠিক নেই। তেমনি জীবনের কষ্টও আমাদের বলে দেয় কিছু পরিবর্তনের সময় এসেছে। হয়তো কাজের ধরন বদলাতে হবে, হয়তো সম্পর্কের মান উন্নত করতে হবে, হয়তো নিজের চিন্তার ধরন পাল্টাতে হবে। তাই কষ্টকে ভয় না পেয়ে বরং তাকে শিক্ষক হিসাবে দেখুন। বন্ধু, মনে পড়ে সেই রাতটা? আমার একটা ঘনিষ্ঠ বন্ধু অর্ণব, যার জীবনটা ছিল জানো একটা ভাঙা আয়না। চাকরি গেছে, প্রিয় মানুষ চলে গেছে, সব কিছু যেন একসাথে ভেঙে পড়ল। সে রাত জেগে কাঁদত, ভাবত কেন আমার সাথে এমন হয়। মনটা কালো হয়ে গিয়েছিল, ইতিবাচকতার কোনো আলো ছিল না। কিন্তু একদিন সেই অন্ধকারের মধ্যে সে একটা ছোট্ট বাতি জ্বালালো। আজ অর্ণব একটা সফল লেখক। তার গল্পগুলো হাজারো মানুষকে আলো দেয়। কিসের জন্য? কষ্টের মধ্যে ইতিবাচক থাকার শক্তির জন্য। তোমার জীবনেও কি এমন কোনো ঝড় এসেছে? যদি এসেছে, তাহলে আজ থেকে বদলাও। চলো, আমি তোমাকে 4টে এমন উপায় বলছি, যা কষ্টকে তোমার শক্তিতে পরিণত করবে। এগুলো শুধু টিপস নয়, গল্পের মতো তোমার হৃদয়ে বাজবে। নিজের ভেতরের শক্তিকে চিনুন। বন্ধুরা, আমরা অনেক সময় নিজেদের ভেতরের শক্তিকে অবহেলা করি। মনে হয় আমি তো পারবো না, আমি দুর্বল।
কিন্তু আসলে আমাদের প্রত্যেকের ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। মহাভারতের কথা মনে আছে তো? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে সব ছেড়ে বসে পড়েছিল, তখন শ্রীকৃষ্ণই তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তুমি পারবে, তোমার ভেতরে যে শক্তি আছে সেটা কাজে লাগাও। জীবনও তেমনই, কষ্টের সময় আমাদের নিজেদের ভেতরের শক্তিকে চিনতে হবে, নিজেকে বারবার মনে করাতে হবে আমি একা নই, আমি পারব। বন্ধু, কল্পনা করো তোমার জীবনটা একটা পুরনো বই, যার পাতায় কষ্টের দাগ পড়েছে। আমার একটা আন্টি রেখা, যিনি ছিলেন একটা সাধারণ শিক্ষিকা, তার স্বামী চলে গেলেন হঠাৎ, ছেলে অসুস্থ হয়ে পড়ল। সে ভেঙে পড়ল, রাত জেগে কাঁদত, ভাবত কেন আমার সাথে এমন হয়। মনটা কালো হয়ে গিয়েছিল, ইতিবাচকতার কোনো আলো ছিল না। কিন্তু একদিন সেই অন্ধকারের মধ্যে সে একটা ছোট্ট বাতি জ্বালালো। আজ আন্টি একটা সাপোর্ট গ্রুপ চালান, যেখানে হাজারো মানুষ তার গল্প শুনে উঠে দাঁড়ায়। কাঁদো না বন্ধু, আমার চোখ ভিজে উঠল এই গল্প ভেবে। কারণ কষ্ট গ্রহণ করলে তা তোমার শিক্ষক হয়, তোমাকে আরো শক্তিশালী করে। আজ থেকে শুরু করো, একটা ডায়েরিতে লেখো, তোমার কষ্টের পাতা ফুলে উঠবে। আমি জানি তোমার চোখে জল এলো, কিন্তু এটা আনন্দের জল। আমার একটা প্রিয় কাজিন মিতা, যে ছিল একটা উজ্জ্বল ছাত্রী, কিন্তু পরীক্ষায় ফেল করার পর পরিবারের চাপে সে ডিপ্রেশনে চলে যায়। একা একা সে লড়াই করত, কিন্তু কোনো উপায় পেত না। একদিন সে আমাকে ফোন করলো, কেঁদে কেঁদে বলল, আমি আর পারছি না। আমি বললাম, এসো একসাথে কথা বলি। সেদিন থেকে আমরা শুরু করলাম সপ্তাহে একদিন মিটিং, তার কথা শোনা, তার হাত ধরা। ধীরে ধীরে মিতা উঠে দাঁড়ালো। আজ সে একটা কাউন্সেলর, অন্যদের সাহায্য করে। বন্ধু, কষ্টে একা থেকো না, একটা বন্ধু, একটা গ্রুপ খোঁজো। তোমার কাঁধে হাত রাখার মানুষ আছে, শুধু বলো। কল্পনা করো সেই হাত তোমার কষ্টকে ভাগ করে নেবে। আমার গলা রুদ্ধ হয়ে আসছে এই কথা ভেবে, কারণ তুমি একা নও, কখনো না। একটি বাস্তব অভিজ্ঞতার গল্প। একবার আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, যার ব্যবসা পুরোপুরি ভেঙে পড়েছিল। চারিদিকে ঋণ, হতাশা। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত চাপের মধ্যেও কিভাবে হাসো? সে হেসে বলল, যদি আমি কাঁদি তাতে কি পরিস্থিতি পাল্টাবে? বরং আমি যদি হাসি, ইতিবাচক থাকি, তাহলে হয়তো নতুন করে শুরু করার সাহস পাবো। কিছু বছর পর সত্যিই সে আবার নতুন ব্যবসা শুরু করে সফল হলো। বন্ধুরা, এই উদাহরণ থেকেই বোঝা যায় আমাদের দৃষ্টিভঙ্গি কষ্টকে জয় করার সবচেয়ে বড় অস্ত্র। লিখে রাখুন অনুভূতি। কষ্টের সময় মন ভারী হয়ে আসে, তখন একটা কাজ খুব সাহায্য করতে পারে, ডায়েরি লেখা। আপনার মন খারাপের অনুভূতিগুলো লিখে ফেলুন। লিখতে লিখতে মন হালকা হয়ে যাবে। মনোবৈজ্ঞানিকরাও বলেন, যারা নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শেখে, লেখায়, ছবিতে বা গানে, তাদের মানসিক চাপ অনেকটা কমে যায়। ছোট ছোট জয় উদযাপন করুন। যখন বড় সমস্যা আসে আমরা মনে করি সব শেষ, কিন্তু যদি আপনি প্রতিদিনের ছোট ছোট জয় খুশি হতে শেখেন, তাহলে কষ্টও অনেক সহজে সহ্য হয়। আজ যদি 10 মিনিট পড়াশোনা করতে পারেন, সেটা জয়। যদি হতাশার মাঝেও মাকে একবার হাসাতে পারেন, সেটাও জয়। যদি সারাদিনের শেষে বলতে পারেন, আমি হাল ছাড়িনি, এটাই সবচেয়ে বড় জয়। এই ছোট ছোট জয়গুলো একদিন বড় সাফল্যের রূপ নেবে। প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতে পারি। কষ্টের সময় প্রকৃতি থেকেও আমরা শিক্ষা নিতে পারি। যেমন নদীর দিকে তাকান, পাহাড়, পাথর, বাঁধা কিছুই তাকে থামাতে পারে না, সে তার নিজের পথে চলতেই থাকে। আবার গাছের কথা ভাবুন, ঝড় এলে গাছ হয়তো দুলে যায়, পাতা ঝরে যায়, কিন্তু শিকড় তাকে শক্ত করে ধরে রাখে। আমাদেরও তেমনই, কষ্টের ঝড়ে দুলে গেলেও শিকড়ের মতো শক্ত মনোবল ধরে রাখতে হবে। অন্যকে সাহায্য করুন। অদ্ভুত হলেও সত্যি, আমরা যখন অন্যকে সাহায্য করি, তখন নিজের কষ্ট অনেকটা হালকা হয়ে যায়। হয়তো আপনি খুব কষ্টে আছেন, তবুও কারো হাত ধরে তাকে সাহস দিলেন। এতে আপনার নিজের ভেতরে নতুন শক্তি তৈরি হবে। কারণ জীবন শুধু নেওয়ার নয়, দেওয়ার মধ্যেও আনন্দ আছে। কষ্টের সময় অন্যকে সাহায্য করলে আপনি নিজেই নিজের জীবনে আলো জ্বালাতে পারবেন। প্রার্থনা, ধ্যান বা নাম জপ সত্যি অনেক শান্তি দেয়। যারা নিয়মিত প্রার্থনা বা ধ্যান করেন, তারা জানেন মনের ভেতরের অন্ধকার আস্তে আস্তে হালকা হয়ে যায়, নতুন ভরসা আসে। এখানে ধর্ম নয়, বরং বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস করুন, আপনার জীবনে ভালো কিছু আসবেই। বন্ধুরা, জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্টের ভেতর থেকেও হাসতে শেখাটাই প্রকৃত শক্তি। মনে রাখবেন, অন্ধকার রাতের পরই আসে ভোর, আর ভোর মানেই নতুন আশা, নতুন সুযোগ।
তাই যত বড় কষ্টই আসুক না কেন, নিজেকে বলুন, আমি পারবো, আমি ইতিবাচক থাকব, আমি লড়াই চালিয়ে যাব। আশা করি আজকের ভিডিও আপনাদের মনে নতুন আলো জ্বালাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল মনোজাগরণে সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের একটুখানি ভালোবাসা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন মোটিভেশনাল ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ইতিবাচক থাকুন, শক্ত থাকুন আর নিজের জীবনের নায়ক হন। ধন্যবাদ।